টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে যাওয়ায় মানিকগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজিতে সবজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বাড়ায় বিপাকে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি রাখতে হচ্ছে। এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। মনিরুল ইসলাম মিহিরের রিপোর্ট। মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহে যে সবজির দাম ছিল 50 থেকে 60 টাকা, সেই সবজি এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। সবচেয়ে বেশি দাম কাঁচামরিচের। বাজার ঘুরে দেখা গেছে বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। শসার কেজি 120 থেকে 140 টাকা। বেড়েছে পেঁপে, লাউ, কুমড়া সহ অন্যান্য সবজির দামও। 40 টাকার কাঁচামরিচের দাম উঠেছে 240 টাকা। সবজির এমন বাড়তি দামে বিপাকে ক্রেতারা বাধ্য হয়ে চাহিদার তুলনায় কম সবজি কিনছেন। কেজি ভর্তি 10 টাকা, 15 টাকা, 20 টাকা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। প্রত্যেকটা সবজির দাম আসলে বৃষ্টির কারণে অতিরিক্ত হয়ে গেছে। 50 টাকা কেজি, 40 টাকা কেজি মরিচ আছে, মরিচ হয়েছে 200 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি আড়তে সবজির সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। সবজির দাম অনেক কম ছিল, বৃষ্টির কারণে সবজির দাম বর্তমান সব তরকারির দামে ডাবল হয়ে গেছে। এই সপ্তাহে যেগুলো পাওয়া যায়, যে মোস্ত 80 টাকা, পটল 80 টাকা, এগুলো না পাওয়ার কারণে দাম বেশি হয়ে যাচ্ছে। আর আড়তদাররা জানান, টানা বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়েছে। পাইকারি আড়তগুলোতে চাহিদা অনুযায়ী সবজি আসছে না। পেঁপেটা একটু আমদানি আছে, আর তরকারি ঝিঙ্গা, কহি, ধুন্দল এগুলো একবারে কমে গেছে, নাই বলতেই চলে। সবজি আমদানি খুবই কম, এই কারণে বাজারটা একটু বেশি। বৃষ্টি বিধায় কৃষকের মাঠে থেকে তুলতে পারতেছে না, না তোলার কারণে বাজারে আসার কারণে একটু দাম একটু বেশি। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, জেলায় 241 হেক্টর জমির সবজি ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতি হওয়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাজারে। 121 হেক্টর জমি ফসল অলরেডি তলিয়ে গেছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ক্ষতি পরিমাণ নিরূপণে কাজে ব্যস্ত আছে এবং কৃষি কর্মকর্তা এই বিষয়ে সজাগ আছে। এদিকে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়ায় এর প্রভাব পড়েছে মাছ মাংসের বাজারেও। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।